একবার মানুষের কলজা খেতে চেয়েছিলেন মীর আশরাফ আলী। একজন মানুষ মারলে তার মাংস অনেক দিন খাওয়া যায়। মীর আশরাফ আলী ছিলেন একজন চরিত্রহীন ও নারীলোভী। মীর আশরাফ আলীর মঞ্জিলে অতর্কিত হামলা করে পরিবারসহ তাকে হত্যা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রভাবশালী জমিদার মীর আশরাফ আলীর কবরের একেবারে সামনে। তিনি মূলত পৈতৃক সূত্রে জমিদার ছিলেন না। তিনি প্রথমে ভারতের এলাহাবাদে যান, সেখান থেকে জীবিকার সন্ধানে এই বাংলায় আসেন। তারপর নিজেকে একটু একটু করে জমিদারি প্রতিষ্ঠিত করেন। কিন্তু তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। দর্শক, আজকের পর্বে এই জমিদারের কবরটি দেখাবো এবং জানাবো তার সম্পর্কে নানান তথ্য। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। বাংলার ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে মীর আশরাফ আলীর নাম জানতে পারি। প্রচুর ধন সম্পত্তির মালিক ছিলেন তিনি। তবে আমাকে অবাক করে দিয়েছে যে তথ্যটি, সেটি হলো তিনি নাকি নরখাদক ছিলেন। আরও বেশি অবাক হয়ে যখন জানতে পারলাম তার কবর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি নরখাদক জমিদারের কবর দেখার উদ্দেশ্যে। আপনাদের কাছে কি মনে হয়, সত্যি কি মানুষ মানুষের মাংস খেতে পারে, নাকি ইতিহাসের গায়ে কল্পনার রং মিশিয়ে অতিরঞ্জিতভাবে মীর আশরাফ আলীকে উপস্থাপনা করা হয়েছে? চলুন দর্শক, আপনাদেরকে নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজব। সাদা টাইলস দিয়ে ঘেরা জায়গাটিতে চিরঘুমিয়ে আছেন মীর আশরাফ আলী। এর নাম ফলকে লেখা বিশপ হেবার বিরচিত জার্নাল পুস্তকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সম্ভ্রান্ত মুসলমান নামে কৃতিত্ব মীর আশরাফ আলী। এটা থেকে জানা যায় তার উত্তরসূরি সৈয়দ আলী আহমেদ এই কবরটি চিহ্নিত করেন এবং নাম ফলক নির্মাণ করেন। বিশপ হেবার ছিলেন একজন বিখ্যাত ভ্রমণকারী। ব্রিটিশ আমলে ভারতবর্ষে ভ্রমণের এক পর্যায়ে কলকাতা থেকে ঢাকাতে আসেন। তিনি তার ভ্রমণ কাহিনীতে এ বাংলার চমৎকার বর্ণনা রয়েছে। সর্বজন বিদিত এই ভ্রমণকারী যেখানে মীর আশরাফ আলীকে সম্ভ্রান্ত মুসলমান হিসাবে আখ্যায়িত করেছেন, সেখানে আবার তাকে নরখাদক বানিয়ে দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। মীর আশরাফ আলী জন্মেছিলেন ইরানের সিরাজে। তিনি ছিলেন একজন শিয়া সম্প্রদায়ভুক্ত। 1800 খ্রিস্টাব্দের দিকে জন্মস্থান থেকে ভারতবর্ষের এলাহাবাদে যান। তারপর জীবিকার তাগিদে এ বাংলায় পাড়ি জমান। এখানে এসে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মদকপুষ্ট ঢাকার নায়ক নবাব নুসরাত জং ও তার পরের নবাব শামসুদ্দৌলার সভাসদে বেশ কয়েক বছর চাকরি করেন। মীর আশরাফ আলী বেতনের জমানো অর্থ দিয়ে জমিদারি কিনতে শুরু করেন। ঢাকা সহ তৎকালীন ত্রিপুরা, কুমিল্লা, বাকেরগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলা সহ ছিল তার জমিদারি। তখন তার জমিদারি আয়তন ছিল 3 লাখ বিঘা। এসব সম্পত্তি থেকে বার্ষিক আয় হতো অন্তত 2.5 লাখ টাকা। কুমিল্লা জেলার নবীনগর উপজেলায় ছিল তার জমিদারি এস্টেট। তিনি থাকতেন মুরাদনগরে। ব্রিটিশ সরকারের প্রতি মীর আশরাফ আলীর ছিল আনুগত্য। ত্রিপুরা যুদ্ধে ব্রিটিশদের অর্থ প্রদান ছাড়াও আরও বিভিন্নভাবে সাহায্য করেন। পরে ব্রিটিশরা সাহায্যর অর্থ ফিরিয়ে দিতে চাইলে তিনি তা নেননি। এর কৃতজ্ঞতায় তাকে খান বাহাদুর উপাধি দেওয়ার প্রস্তাব করা হলে তিনি তা গ্রহণ করেননি। প্রচলিত আছে মীর আশরাফ আলী এমন কোনো খারাপ কাজ নেই যে তিনি করেননি। তার সম্পর্কে যে প্রথমে যে তথ্য পাওয়া যায়, তিনি নাকি নরখাদক ছিলেন, অর্থাৎ মানুষের মাংস খেতেন। শোনা যায় একবার মানুষের কলিজা খেতে চেয়েছিলেন মীর আশরাফ আলী। তার বাবুর্চিকে কলিজা রান্নার আদেশ দেন। বাবুর্চি ভয় পেয়ে যান। যে কোনো প্রাণীর কলিজা মাংসের থেকে সুস্বাদু হয়। যদি জমিদার মানুষের কলিজার স্বাদ পেয়ে যান, তবে আরো বেশি বেশি কলিজা খেতে চাইবেন। একজন মানুষ মারলে তার মাংস অনেক দিন খাওয়া যায়, কিন্তু একটি দেহে তো একাধিক কলিজা থাকে না।
এক্ষেত্রে মীর আশরাফ আলী কলজা খাওয়ার লোভে বেশি বেশি মানুষ হত্যা করবেন। তাই বাবুর্চি বুদ্ধি করে কলজার সাথে তিতা কিছু মিশিয়ে রান্না করেন। জমিদার সেই কলজা মুখে নিয়ে মাত্রই থু দিয়ে ফেলে দেন। এরপর কখনো তিনি মানুষের কলজা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। এও জানা যায় মীর আশরাফ আলী ছিলেন চরিত্রহীন ও নারীলোভী। মুরাদনগরের মেয়েদেরকে নিয়ে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করতেন। এছাড়া সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগও আছে। অত্যাচার সহ্য করতে না পেরে মুরাদনগরের লোকজন এক গোপন জায়গায় সভা ডাকেন। সিদ্ধান্ত হয় যে রাতে মীর আশরাফ আলীর মঞ্জিলে অতর্কিত হামলা করে পরিবার সহ তাকে হত্যা করা হবে। কিন্তু সেই সভায় জমিদারের এক তোষামতকারী উপস্থিত ছিলেন। তিনি দ্রুত গিয়ে খবরটা জানান। জমিদার তাকে পুরস্কৃত করে দ্রুত পরিবার নিয়ে ঢাকায় পালিয়ে যান। ঢাকার বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের নিকটস্থ ফুলবাড়ি এলাকায় রাজকীয় প্রাসাদ ছিল তার। সেখানে 1829 সালে তার মৃত্যু হয়। মীর আশরাফ আলীর এই কুক্ষেত্রের কথা ইতিহাসে কোথাও উল্লেখ নেই। বেশ কিছু লেখাও পড়েছি, সেখানে মানুষের মাংস বা কলজা খাওয়ার বিষয়টি কোথাও খুঁজে পাইনি। তবে অনলাইনে বেশ কিছু লেখায় এগুলো বেশ রং মিশিয়ে উপস্থাপনা করা হয়েছে, যা আমার কাছে অতি রঞ্জিত লেগেছে। মূলত সময়ের পরিক্রমায় বেশিরভাগ ইতিহাস বিকৃত হয়ে যায়। কয়েকশো বছর ধরে চর্চিত হওয়া সেসব ইতিহাস থেকে সত্যতা বের করা বেশ কঠিন। তাই বিশ্বাস বা অবিশ্বাসের সিদ্ধান্ত একান্তই আপনার।